আমার কিন্তু জানা নেই কোথাও বরানগরের সভাপতি হিসেবে শঙ্কর রাউতের নাম রয়েছে। আমাদের পার্টির আইএনটিটিউসির গোটা রাজ্যে এই যে ব্লক বা টাউনের সভাপতি, এই নাম পার্টির ওয়েবসাইটে, পার্টির সোশ্যাল মিডিয়াতে, পেজে, আরে ওখানে তো নেই সভাপতি। তো কেউ যদি এখন স্বঘোষিতভাবে নিজেকে সভাপতি বলেন, তার দায়িত্ব তো আমরা নিতে পারি না। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো একটা অডিও নিয়ে খুব তোলপাড় চলছে। ব্যারাকপুর যে তৃণমূল কংগ্রেস রয়েছে, সেই তৃণমূল কংগ্রেসের বরানগরের যিনি শ্রমিক নেতা শঙ্কর রাউত আর ওই 13 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন, তার এক আত্মীয়ার কথোপকথনে রাজনৈতিক বেশ শোরগোল শুরু হয়েছে। হ্যালো, তুমি রাহুল বলছো? হ্যাঁ। তুমি কি 13 নম্বরে কোনো কাজ বন্ধ করতে গেছিলে কাউন্সিলরের সাথে? না না হ্যাঁ, না। বলছি ভাই একটা কথা তোমাকে বলে দিচ্ছি, আমি শঙ্কর রাউত বলছি, ঠিক আছে? হুম তুমি যদি ভাবো তুমি পার্থদার সঙ্গে ছবি তুলে বিশাল বড় হিরো হয়ে গেছো, এটা তোমার ভুল ধারণা। আর 13 নম্বর ওয়ার্ডে কোনো কিছু করার আগে একটু আমার সঙ্গে কথা বলে নেবে, হ্যাঁ? শোনো, তোমাকে একটা কথা বলছি শঙ্কর দা। ঠিক আছে? শঙ্কর দা, তোমাকে একটা কথা বলছি, শুনে না না, আমি তোমাকে যেটা বলছি সেটা শুনে নাও, তুমি এটাও শুনে নাও না, ঠিক আছে? কারোর সাথে ছবি না, ছবিটা তো আমরা পলিটিক্যাল ছেলে, তো আমরা ছোটবেলা থেকে রাজনীতি করেছি, ভাই ছাত্র রাজনীতি ধরে। শোনো, তুমি তো কি 13 করেছো নম্বর না ওয়ার্ড, এই করেছো, নম্বর না, উনি আমার মাসি হয়। শোনো না, উনি আমার মাসি তুমি হয়। এই কি শোরগোল শুরু হয়েছে, মানে বিরোধী দলের থেকে বলা হচ্ছে এরা দুজনই তোলাবাজ, নানান রকম কথাবার্তা এগুলো উঠে আসছে। কিন্তু আমরা আজকে যে কথাটা আপনাদের সামনে বলতে চাই, আপনারা তো শুনলেন এই ভয়েসটা, আপনারা ভয়েস ক্লিপিংসটা আপনারা শুনেছেন এর আগেও, আমরা কিছুটা শোনালাম, আপনারা কিছুটা শুনলেন। কিন্তু আমরা যে কথাটা আজকে আপনাদের সামনে বলতে চাই, যে একটা সময় আমাদের দেশের যারা নেতা ছিলেন, সেই নেতাদের কথায় অনেক শিক্ষিত মেধাবী যুবকরা দেশের স্বার্থে নিজের জীবন জলাঞ্জলি দিয়েছেন। আমাদের নেতা ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশ, এই যে আমাদের সব মাস্টারদা, সূর্য সেন, এই যে আমাদের নেতারা ছিলেন, এই নেতারা কিন্তু মানে কর্মীদের এতটা উজ্জীবিত করে রাখতেন যে কর্মীদের দেশ স্বাধীন করার জন্য, দেশের বিভিন্ন অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সেই সময় রাজনৈতিক কর্মীরা কিন্তু অনেক ক্ষেত্রে স্বেচ্ছা মৃত্যুবরণ করেছেন। যে ব্রিটিশকে মারতে হবে, ব্রিটিশকে গুলি করার পরে নিজেরাও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, এমন অনেক উদাহরণ আছে। এই ঘটনাটা ঘটার পরে আমরা দেখলাম সিপিএম থেকে আগত তৃণমূলের এখন রাজ্যসভার সাংসদ, সিপিএমেও রাজ্যসভার সাংসদ ছিলেন, এবং সেই সময় দিল্লিতে তৎকালীন সময় তৃণমূলের যিনি অর্থমন্ত্রী ছিলেন পশ্চিমবাংলার, অমিত মিত্র, তাকে লাঠি পেটানোর অভিযোগ উঠেছিল। এরপরে চারিত্রিক অধঃপতনের কারণে সিপিএম থেকে তাকে বহিষ্কার করা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আসেন, তৃণমূলে এসে রাজ্য শ্রমিক নেতা আইএনটিটিইউসি, মানে তৃণমূলের যে শ্রমিক সংগঠন, সেই সংগঠনের রাজ্য সভাপতি হন। এই রাজ্যের সভাপতিকে সংবাদ মাধ্যম থেকে শঙ্কর রাউতের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সরাসরি মিছিলে হাঁটতে হাঁটতে বললেন, শঙ্কর রাউত না তো, এখানে তো আমাদের কোনো সভাপতি নেই, আমি যদ্দূর জানি কোনো সভাপতি নেই, তার কথা বলবো কি করে। ভাবছেন এইরকম একটা কথা বলে দিলেন দায়িত্ব জ্ঞানহীনের মতন। কিন্তু আমরা আপনাদের কাছে দেখাচ্ছি যে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কত কাছের মানুষ ছিলেন শঙ্কর রাউত। একই মঞ্চে পাশাপাশি বসে আছেন, শুধু বসে থাকা নয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দরাজ সার্টিফিকেট দিচ্ছেন এই বরানগরের যুব নেতা, শ্রমিক নেতা শঙ্কর রাউতকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন। তারপরে কি করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন যে শঙ্কর রাউতের নাম নেই? একটা ভালোবাসার বাঁধনে, একটা কৃতজ্ঞতার বাঁধনে জড়িয়ে দিলাম মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যার পাণ্ডিত্য, যার বিষয় সম্পর্কে জ্ঞান আমাদেরকে বারে বারে মুগ্ধ করে। মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে
রাজ্য আইএনটিটিউসির সভাপতি বরণ করে নিলেন। অভাবনীয় ব্যাপার। আমি আরো একবার শঙ্কর রাউতকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এরকম একটা কর্মসূচি গ্রহণ করবার জন্য। মঞ্চে যারা আছেন তাদেরও ধন্যবাদ, অভিনন্দন, এবং সর্বোপরি যারা রক্ত দিচ্ছেন এবং রক্ত গ্রহণ করছেন সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ভালো থাকবেন, জয় বাংলা। আমরা এখানে এটাই বলতে চাই যে এখনকার নেতাদের সেই আদর্শটা নেই। এখনকার নেতাদের যখন যে কর্মীদের কাজে লাগে, যে কর্মীদের কাজে লাগানোর কথা তাদেরকে দিয়ে কাজে লাগানো হয়। কাজ মিটে গেলে বা সেই কর্মী যদি একটুখানি মানে তার একটু যদি টলমটো অবস্থা হয় বা কোনো রকম সংবাদ মাধ্যমের আলোতে প্রচারে চলে আসে, তখন কিন্তু সেই নেতাকে আর যে ওপরের নেতা আছে সে কিন্তু আর চিনতে পারে না। এটা এই জায়গাটাই আমরা তুলে ধরতে চাই। এটা কিন্তু ঠিক নয়। কারণ যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আপনি এক মঞ্চে রয়েছেন, শঙ্কর রাউতের দরাজ সার্টিফিকেট দিচ্ছেন। শঙ্কর রাউতকে তৃণমূলের শ্রমিক সেলের সভাপতি, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি দরাজ সার্টিফিকেট দিচ্ছেন। বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি দরাজ সার্টিফিকেট দিচ্ছেন। সেখানে দাঁড়িয়ে আপনি কিভাবে তাকে চিনতে পারলেন না? আপনি কিভাবে বেমালুম তাকে ভুলে গেলেন? আমরা সেই ভিডিও এবং সেই ছবিটাই মানুষের সামনে তুলে ধরতে চাই যে না, শঙ্কর এই কাজটা দীর্ঘদিন ধরে করে, এটা প্রথম বছর নয়। আমি বোধহয় প্রায় প্রত্যেক বছরই এখানে এসেছি। যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কাজ হচ্ছে সামাজিক কাজ করা। শঙ্কর সেই কাজটা সাফল্যের সাথে দীর্ঘদিন ধরে করে। স্বাভাবিকভাবে ইতিমধ্যেই 2000 মানুষ রক্ত দিয়ে দিয়েছে। সাংগঠনিক পরিকাঠামো এবং মানুষের আস্থা না থাকলে এটা কখনোই জোর করে করা সম্ভব না। আমি আশা করব মানুষ শঙ্কর রাউতের পাশে থাকবে, যেরকম ভাবে সামাজিক কার্যকলাপ করছে তাকে আরো বেশি উৎসাহিত করবে। আসলে নেতাদের, এখনকার নেতাদের ক্যারেক্টারটা আপনারা বুঝে নিন। এই নেতারা এসছে, তাদের কোনো আদর্শ বোধ নেই। তারা এসছেন নিজেরা কিভাবে করে কমে খাবেন, নিজেদের কিভাবে ব্যাংক ব্যালেন্স স্ফীত হবে, নিজের পরিবার কিভাবে থাকবে ভালো, নিজের শালির ছেলে কিভাবে ভালো থাকবে, শালির মেয়ে ভালো থাকবে, এটাই হচ্ছে তাদের কাজ। আজকে এই ঘটনার উদাহরণ হিসাবে আমরা আপনাদের কাছে তুলে ধরছি এই আপনাদের আজকের এই বরানগরের এই ঘটনাটি, যে ঘটনাটিতে একদম পরিষ্কার হবে এখনকার নেতাদের ক্যারেক্টার বলুন বা এখনকার নেতাদের চরিত্র বলুন। আজকের দেখুন সেই খবর। আর ধন্যবাদ জানাবো শঙ্কর রাউতকে, যিনি আমার আইএনটিটিউসির সভাপতি এই অঞ্চলের, এবং সবসময় কোনো না কোনো কাজের মধ্যে তিনি থাকেন এবং সবসময় আমাকে আহ্বান করেন। আমি খুব গর্বিত হই এখানে এসে যেভাবে উনি করেন প্রত্যেকটি পুজো, আচ্ছা যে কোনো সোশ্যাল ওয়ার্ক, তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাবো। আমাদের মধ্যে দীপাবলি, এরপরেই আসছে ছট পুজো, তারপরে আসবে আমাদের জগদ্ধাত্রী পুজো। তাই আগাম সব পুজোর শুভেচ্ছা আপনাদের জানাই। বেশি কিছু বলার নেই আজকে, এটুকুনি বলবো যে কালী পুজো, দীপাবলি, ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা সবাইকে জানাই। এই শ্যামা পুজো আমাদের আলো এনে দেয়, তাই আমি চাইবো যে প্রত্যেকের জীবনে আমাদের যেন আলো আসে, সবার জীবন ভরে যায় আলো, এই মায়ের কাছে কামনা করি বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার, ধন্যবাদ।